হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, আমার ছেলে অনেক দিন ধরে বলছিল যে ফুচকা খেতে যাবে। তো এখানে তেমন একটা ভালো ফুচকা পাওয়া যায় না, দিল্লিতে গ্রামের মতো ফুচকা পাওয়া যায় না। তার জন্য একটা দোকান, শুধু একটাই দোকান হচ্ছে যেখানে ভালো ফুচকা পাওয়া যায় গ্রামের মতো। তো সেখানেই ফুচকা আনতে যাব। তো ভিডিওটা দেখতে থাকো। তো যাই হোক, দেখুন এখানে কেমন করে ও নিজেই ফুচকা নিয়ে যাচ্ছে, আমাকে দিল না। বললো তুমি যদি খেয়ে নাও। তাই ও আমাকে দেয়নি, নিজের হাতে নিয়ে যাচ্ছে, নিয়ে বাড়ি যাচ্ছে। এত শয়তান, তার মাথায় শুধু এটাই চিন্তা থাকে যে সবসময় মত জন্য যে আমার মা যদি আমার কোনো জিনিস খেয়ে নেয়। তাই গাইস, তো যাই হোক, এখানে একটা মন্দিরে পুজো হচ্ছিল। তো তাই আমার ছেলে বলছিল পুজো দেখতে যাবো। আমি বললাম যে ফুচকা নিয়ে পুজো দেখতে যেতে নেই, তাই ও গেল না। চলে চলে হয় দিদি, চ আয়, হয় রে, চল যায়, চ এবার চ, পিছন দিয়ে করো, চ। তো বাড়ি পৌঁছে গেছি ফুচকা নিয়ে। এমা চল বাড়ি, চলো বাড়ি পৌঁছে গেছিলে। আমি ফুচকা খাবো, চল। এটি ভালো গেছি না, ভালো গে এটির আগেটা এটিরা। বাপড়ি যাবে এরকম বাটুল, আবার তো বাটুলি পেয়েছ, বুঝা দেখি বাটুলি পেয়েছ। ভালো লাগে রাখেন রাখেন খাবি দেখি, খাবে না হোটেলে খাবি দেখি, জল কমে যদি পড়বি না দৌড়ি। বানিয়ে দিই ले
ফুচকা খাবার পর বাড়িতে রান্না করেছিলাম, রান্না করে নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপর বাসন টাসন ধুয়ে এখানে ঘুমাবো বলে বিছানা করে নিয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। তো আজকের মতো টাটা, বাই বাই গাইস, সবাই ভালো থাকবেন। হোক আমার পুরো দিন আমার ছেলেকে নিয়ে বাড়ির কাজ, রান্না করা আর বাইরে কাজ করতে যাই, এইগুলোতে আমার পুরো দিন কেটে যায় কেমন করে আমি নিজে বুঝতে পারি না। তো আজকের